আসসালামু আলাইকুম। টেক টিউটর একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কমিউনিকেশন পার্টের আজকে লেকচার 8 পালস কোড মডুলেশনের তৃতীয় পার্ট। তো শুরু করা যাক। প্রথম ম্যাথটাই হচ্ছে a PCM system uses uniform quantization followed by 7-bit binary encoder। 7 বিট দেখেন n এর মান সরাসরি এখানে দেওয়া আছে 7 বিট। The bit rate of the system equal বিট রেটও দেওয়া আছে 50 × 10⁶, আসলে এটা 10⁶ হবে। এই 6 আর কি উপরে হবে 10⁶ বিট পার সেকেন্ড। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ ব্যান্ডউইথ? ম্যাক্সিমাম ব্যান্ড দেখেন এখানে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ চাইছে, এখানে মিনিমাম যদি হতো তাহলে 2 দিয়ে ভাগ করতাম, ম্যাক্সিমাম মানে কি 2 দিয়ে ভাগ করা লাগবে না। সিস্টেম অপারেটস স্যাটিসফ্যাক্টরি। বি দুইটা অংশে বিভক্ত অঙ্কটা। তো ডিটারমাইন আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। দেখেন এখানে সাইনুসয়েডাল মডুলেটিং ওয়েভ ফ্রিকোয়েন্সি উল্লেখ করা আছে। তো সূত্রগুলো আমরা দেখবো আর একে একে ম্যাথগুলো শিখবো ইনশাল্লাহ। তো দেখেন এন বিট বাইনারি ইনকোডার অর্থাৎ নাম্বার অফ বিট 7 বিট যেহেতু দেওয়া আছে তাহলে নাম্বার অফ বিট ইজ ইকুয়াল টু 7 সরাসরি। আর বিট রেট অর্থাৎ আরবি ইজ ইকুয়াল টু 50 × 10⁶ বিট পার সেকেন্ড। তো দেখেন আমরা এই আরবি ইজ ইকুয়াল টু কি জানি NFS, তাহলে FS ইজ ইকুয়াল টু কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। সরি লেখাগুলো খুবই খারাপ হচ্ছে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি FS ইজ ইকুয়াল টু কি RB/N। আরবি হচ্ছে 50 × 10⁶/N হচ্ছে 7। যদি এটা ভাগ করেন তাহলে 7.14 মেগা বিট পার সেকেন্ড। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমাদের হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল চাইছে। মেসেজ সিগন্যাল মানে কি FM চাইছে, তাহলে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি থেকে কোয়ান্টাইজেশন ফ্রিকোয়েন্সি পাবো FNQ। কোয়ান্টাইজ ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু আমরা কি জানি FS ইজিক্যাল টু 2 FS ইজিক্যাল টু হয় 2 FNQ। আচ্ছা FNQ ইজিক্যাল টু কি 2 FM। আমাদের চাইছে ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল হচ্ছে FS, তাহলে 4 FS ইজিক্যাল টু যদি এই হয় তাহলে আমরা A ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল। ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল FM ইজিক্যাল টু কত FS/4, তাহলে কত 7.14 মেগা মানে 10⁶ বিট পার সেকেন্ড বাই 4। এভাবে যদি ভাগ করেন এটা ক্যালকুলেটর ইউজ করতে হবে, আসলে একটু সময় লাগছে সরি। তো আমরা 7.14 ডিভাইডেড বাই 4 1.78, দেখুন এটা আসবে হচ্ছে 1.785 মেগা বিট পার সেকেন্ড। এই ছিল আমাদের ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল। ঠিক আছে, ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল এখানে FNQ ইজিক্যাল টু 2 FM, FS ইজিক্যাল টু 2 FNQ, এগুলো মনে রাখতে হবে। তো আমাদের আরেকটা পার্ট আছে ডিটারমাইন দ্য আউটপুট সিগন্যাল কোয়ান্টাইজেশন রেশিও,
অর্থাৎ সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও ডিবির যে সূত্রটা ওইটা ইউজ করবো আমরা। ফুল সাইনোসয়েডাল মডুলেটিং ওয়েভ ফ্রিকোয়েন্সি, ওয়েভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের 1 মেগাহার্টজ অ্যাপ্লাইড টু দ্য ইনপুট। বি পার্টে আমাদের চাইছে ডিটারমাইন আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও। ওকে, আউটপুট সিগন্যাল টু রেশিও, সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও। আচ্ছা, সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিওকে এসএনআর দ্বারা প্রকাশ করা হয়। এটা ভ্যালু পাবো ডিবিতে। তো সাইনোসয়েডাল ওয়েভ বলা হয়েছে, সাইনোসয়েডাল ওয়েভের সূত্র আমি একবার বলছি, 1.76 প্লাস 6n, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে n এর ভ্যালু আমরা জানতাম, সেটা হচ্ছে 6 ইন্টু n হচ্ছে 7, তো হলো 6 7 42, 43.76 ডিবি। এই হচ্ছে আমাদের সিগন্যাল টু আউটপুট সিগন্যাল টু নয়েজ রেশিও। এই ছিল আমাদের বি পার্টের সলিউশন। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। Consider an audio signal comprised of sinusoidal term st 3 cos 500 pi t. Find the signal to quantization ratio when the quantized using 10-bit PCM. How many bit quantize needed to achieve the signal to quantization ratio at least 40 dB? ওকে, আমরা ম্যাথটা সলিউশন করি আর নতুন কিছু সূত্র আছে সেগুলো শিখবে ইনশাআল্লাহ। তো দেখা যাক, আমাদের দেওয়া আছে কি এসটি, একটা সিগন্যাল দেওয়া আছে 3 cos 500 pi t। তো দেখেন, এই নাম্বারে সলিউশন করতে যদি আমরা যাই, দেখেন সিগন্যাল টু কোয়ান্টাইজেশন রেশিও বের করতে হবে আর 10 বিট দেওয়া আছে, তাহলে নাম্বার অফ বিট n ইজ ইকুয়াল টু 10। এটা কিন্তু পিসিএম সিগন্যালের সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে এসএনআর ডিবি আমাদের সূত্র কি ছিল, 1.76 প্লাস 6n, তাহলে 1.76 ইন্টু 6 ইন্টু কত 10, তাহলে 60 ইন্টু এটা প্লাস ছিল 61.76 ডিবি। এই ছিল আমাদের এ পার্টের অ্যান্সার। এবার বি পার্টে দেখি, দেখেন হাউ মেনি বিটস অফ কোয়ান্টাইজেশন আর নিড টু অ্যাচিভ সিগন্যাল টু কোয়ান্টাইজেশন। আচ্ছা, যদি এসএনআর ডিবি 40 ডিবি হয় তাহলে আমাদের এন কত হবে, নাম্বার অফ বিট এন ইজ ইকুয়াল টু হাউ মাচ, তাহলে এস এন আর ডিবি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 40। এইখান থেকে আমাদের সূত্র কত, 1.76 প্লাস 6n, ঠিক আছে। এন এর ভ্যালু আমরা পাবো, নাম্বার অফ বিট এটা আসবে 6.37। বিট নাম্বার কখনোই মানে দশমিক থাকবে না, তো 6.37 এর বড় ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 নাম্বার অফ বিট হবে। অতএব বিট নিডেড n is equal to 7, এই হচ্ছে অ্যান্সার। এই ছিল আমাদের 7 নম্বর ম্যাথের সলিউশন। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো পরবর্তী ম্যাথ দেখেন, পরের ম্যাথের শুরুতেই 7 বিট দেওয়া আছে, তাহলে n is equal to কি 7,
employing uniform quantization has overall signaling rate 56 kilobit second একটা সিগন্যাল দেওয়া আছে ক্যালকুলেট সিগন্যাল টু নয়েজ রেশিও দ্যাট উড রেজাল্ট হোয়েন সাইন ওয়েভ মানে সাইন ওয়েভের জন্য আমরা সূত্র কি জানি এস এন আর বাইর করতে বলছে এস এন আর ডিবিতে আসবে অ্যান্সার সূত্র কি 1.76 প্লাস 6n অর্থাৎ 6 7 42 43.76 ডিবি প্রথমেই সিগন্যাল টু নয়েজ রেশিও এটা আমরা পাইছি প্রথম ম্যাথ শেষ এখন দ্যাট উড রেজাল্ট হোয়েন ইটস ইনপুট সাইন ওয়েভ একটা সাইন ওয়েভের যার পিক ভ্যালু হবে 5 ভোল্ট হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ক্যান হ্যান্ডেল আচ্ছা এসএনআর এর থিওরিটিক্যালি ভ্যালু কত হবে যেটা এই সিস্টেমের জন্য তো দেখেন এসএনআর ডিবি ইজিক্যাল টু আমরা কি জানি 1.76 প্লাস 6n এটা তো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে সূত্র কিন্তু এসএনআর এর আরেকটা সূত্র আমরা জানি কি দেখেন 10 log 10 বেজের সিগন্যাল টু নয়েজ রেশিও এসএনআর অর্থাৎ থিওরিটিক্যালি এসএনআর কত এই এসএনআর ইজিক্যাল টু হোয়াট সেটা চাইছে সিস্টেম ক্যান হ্যান্ডেল অর্থাৎ এসএনআর ডিবি যেটা আছে এই ডিবিতে থিওরিটিক্যালি এসএনআর কত হবে এই হচ্ছে ম্যাথের চাওয়া আর কি ইজিক্যাল টু 10 log 10 বেজ এসএনআর দেখেন এসএনআর ইজিক্যাল টু হাউ মাস এই এসএনআর ডিবির এসএনআর কিন্তু এই পাশেরটা আর এই এসএনআর কিন্তু ইয়ে নাই ওই এককটা থাকবে না আর কি এককটা কেন থাকবে না সেটা আমি একটু পরে আপনাকে ডিটেল দেখাচ্ছি আশা করি দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আমরা log 10 যদি নিই এসএনআর সহ তাহলে 10 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে 4.376 হয় আচ্ছা তাহলে এসএনআর ইজিক্যাল টু কত হয় 10 এর উপর 4.376 এই 10 এর উপর এই পাওয়ারটা দিয়ে দিলে এসএনআর এই পাশে থেকে যাবে লগ হারাই যাবে এই হচ্ছে সহজ নিয়ম এই 10 এর উপরে এই পাশের ইকুয়েশন ইকুয়ালের পরের যেটা থাকবে সেটা 10 এর পাওয়ার হয়ে যাবে আর ওই পাশে যে আমাদের যেটা বের করতে হবে এসএনআর সেটা ওই পাশে রেখে দিলে হবে অর্থাৎ এসএনআর ইজ ইকুয়াল টু 10 পাওয়ার এই পাশের 4.376 ওকে এটার ভ্যালু আসবে 23768.4 এটা আসলে অ্যান্সার এটা কি থিওরিটিক্যালি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট সিস্টেম ক্যান হ্যান্ডেল এই থিওরিটিক্যালি এসএনআর এর এ হচ্ছে ভ্যালু হচ্ছে এটা এখন এসএনআর এর কেন ওয়াট থাকে না এটা কিভাবে আমি আপনাদের দেখাতে চাইছি এসএনআর এর সিস্টেম হচ্ছে সিগন্যালের পাওয়ার নাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার এই দুইটার অনুপাতে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও এখন সিগন্যালের পাওয়ার যদি মনে করেন পাওয়ার ওয়াটে নয়েজের পাওয়ারও তো ওয়াটে সামথিং ওয়াটে ঠিক আছে না ওয়াট দুই পাওয়ার যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কোনো একক থাকে একক থাকে এই জন্যই বলছিলাম সিগন্যাল টু নয়েজ রেশিওর যেটা আপনার থিওরিটিক পাওয়ার এর কোনো একক থাকবে না ওকে অনেক ধন্যবাদ দেখার জন্য তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন পিসিএম সিগন্যালের আরও কিছু ম্যাথ থাকবে আমাদের সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যদি আপনাদের প্রতিটা ভিডিওই ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখবেন আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন টেক টিউটর একাডেমির ইউটিউব পেজে আপনারা অন্যান্য আরও অনেক ভিডিও আছে আশা করি সেগুলোও দেখবেন জব প্রিপারেশনের জন্য আসলে সব খুবই উপকারী সেগুলোও দেখবেন ইনশাল্লাহ জব প্রিপারেশন এক ধাপে এগিয়ে যাবে আশা করি
তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল, আশা করি দেখবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।